আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর বান্দা, জীবনে যৌবনে তোমরা যে দুইটা কাজ করতে পারো, এক নম্বর হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর নেক আমল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। আগে ঈমান মজবুত করতে হবে, তারপরে নেক আমল করতে হবে। যদি নেক আমল করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যদি আরো দুইটা কাজ করো, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দিদারে এলাহি দেখার জন্য আশা, আমি আল্লাহকে দেখার জন্য আশা রয়েছে অন্তরে, তোমরা দুইটা কাজ করবা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, বান্দা, যারা আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর দিদারে আলাহি কামনা করো, তোমরা দুইটা কাজ করবা। এক নম্বর ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ করবা। দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। কয় দিনের দুনিয়া দেখেন, আজকে যদি মারা যায়, আমার কবরের মধ্যে চেয়ার দিবে না, তোষক দিবে না, বালিশ দিবে না, কোনো কিছু দিবে না। কোথায় থাকতে হবে? মাটিতে। দিনের স্বার্থে মাহফিলের সৌন্দর্য রক্ষায় যদি একটু নিচে বসেন, একটু আলোচনা, অল্প একটু আলোচনা করবো। আমার পরে প্রধান অতিথি সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মেহেদী হাসান, উনি আলোচনা করবেন একটু মনোযোগ সহকারে। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় আলোচনা করতে চাই। বিষয়টি হলো শিরিক সম্পর্কে, শিরিক গুনাহ সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যাই হোক, ভূমিকা না বলে আমি সরাসরি আলোচনায় চলে গেলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভাইরা আমার, শিরিক গুনাহ সম্পর্কে। শিরিক গুনাহ কি, এটা আমাদের জানতে হবে। কোনো ব্যক্তি যদি মূর্তির সামনে মাথা নত করে মূর্তির কাছে কোনো কিছু চায়, এটা কি হবে? শিরিক হবে। এটা কি হবে? শিরিক। আর জোরে কোন, এটা কি হবে? শিরিক। কোনো ব্যক্তি যদি মাজারে সেজদা করে, এটা কি হবে? আর জোরে কোন, কি হবে? শিরিক। তো এই শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করবে না। সবচেয়ে বড় গুনাহ শিরিক গুনাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম উনি ওনার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, এটা হবে বড় অন্যায়, আর শিরিক করা মহাপাপ। লোকমান হাকিম ওনার সন্তানকে উনি নসিহত করলেন। আল্লাহ তাআলা এই নসিহতটা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা আয়াত বানায়া নবীজির কাছে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য উপদেশ। কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য কি একটা উপদেশ, শিরিক গুনাহ করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার নবীজি আমাদেরকে যা কিছু বলেছেন তাই আপনি পালন করতে হবে, আর যা হইতে নিষেধ করেছেন তা হইতে আপনি বিরত থাকতে হবে। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম যে শিরিক করা যাবে না। এই আয়াতের মধ্যে এটা আছে যে শিরিক, আল্লাহর সাথে শরীক করা যাবে না কাউকে। তো যাই হোক ভাইরা আমার, শিরিক গুনাহ করলে কি হয়? কিতাবে এমনও ঘটনা আছে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন। যেমন একটা ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা কেমনে সাথে সাথে আযাব দিয়েছে শিরক করার কারণে। আমরা তো কত পাপ করি, আল্লাহ তাআলা শাস্তি দেন না। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর জামানায় উনি একদিন একটি জঙ্গলের মধ্যে গেলেন, গিয়ে দেখেন এক আল্লাহর বান্দা ইবাদত বন্দি করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, রে ভাই, কতদিন পর্যন্ত তুমি এই জঙ্গলে ইবাদত বন্দি করো? তখন বলতেছে, আমি 400 বছর ধরে আমি এই জঙ্গলে ইবাদত বন্দি করছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, 400 বছর ইবাদত বন্দি করে লোকটা তো খুব আবেদ আল্লাহওয়ালা, যেরকম ঠিক কিনা? 400 বছর ইবাদত বন্দি করে। মুসা নবী বলেন, উনি মনে মনে ভাবতেছেন এই লোকটা একটু খেদমত করা দরকার, যেহেতু ইবাদত বন্দি করে। উনি বললেন যে, আপনার মনে কিছু চাইনি? উনি বলতেছে, অবশ্যই আমার মনে দুইটা আশা আছে, আপনি পুরো করতে পারবেন? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ চাহিত আপনি বলেন, আমি চেষ্টা করব। এক নম্বর হলো, আমি জামানা নবী মুসাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী ওনার সামনে, তাহলে বোঝা যায় মুসা নবীকে চিনে না। এখন তো মিডিয়ার যুগ, আগে তো মিডিয়া ছিল না। এখন তো লন্ডনে কেউ বয়ান করলে এখান থেকে দেখা যায়। আর একটা কি আশা, মুসা নবী ভাবতেছে মনে মনে, এখন যদি আমি বলি যে আমি মুসা পয়গম্বর, মনে যার একটা কি আশা আছে এটা তো বলবে না। এই জন্য বলতেছে, আর কোনো আশা আসেনি? যা আছে, আমি এক গ্লাস ঠান্ডা পানি খেতাম। পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন। এসে দেখে যেই ব্যক্তিটা 400 বছর পর্যন্ত ইবাদত করেছে, যেই ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত বন্দি করেছে, এসে দেখে ওই ব্যক্তির কল্লা একদিকে, দেহ একদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চিন্তা করছেন? কল্লা একদিকে, দেহ একদিকে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাগান্বিত হইয়া, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি লইয়া বললেন, এই কাজটা কে করেছো? যে এই কাজটা করে থাকো, এই জঙ্গলে তোমাকে থাকতে দেওয়া হবে না। এই কথা বলে উনি যখন জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে, সাথে সাথে জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ বাহিরে চলে আসছে। সুবহানাল্লাহ। ওনার হাতে লাঠি ছিল। কি ছিল? লাঠি। এই লাঠির আলোচনা কোরআনে আছে। সুবহানাল্লাহ। তো
এই লাঠি এটা দুনিয়ার লাঠি না, আমরা যে গল্লা নিয়ে হাঁটি এই যে গল্লা এটা না, এটা জান্নাতের লাঠি। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এনেছিলেন। ওনার পরে ধারাবাহিকভাবে ওনার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। ওনার পরে ধারাবাহিকভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। ওনার পরে ধারাবাহিকতায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। মূসা নবী ছিলেন হযরত শুআয়ব নবীর মেয়ের জামাই। এই সুবাদে উনি লাঠি পাইছে। আল্লাহ একদিন বলে, মূসা তোমার হাতে কি? আল্লাহ বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মূসা তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? মূসা নবী বলেন, ক্বালা হিয়া আসা, আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আবুসু বিহা আলা গানামি। আল্লাহ বলেন, এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগলের পাতা পারি। গানাম অর্থ হলো ছাগল। আল্লাহ তাই না, সময়ে এই লাঠি মধ্যে আমি ঢেলাইন দেই, সময়ে এই লাঠি যখন আমি চাপ দিই পানি বের হয়, সময়ে ওই লাঠি যখন সাগরে আঘাত করি রাস্তা হয়ে যায়, সময়ে ওই লাঠি আবার জাদুর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন লাঠি? জান্নাতের লাঠি। ভাইয়েরা আমার, পয়গম্বর মূসা কালিমুল্লাহ লাঠি লইয়া জঙ্গলের দিকে গেলেন আর বললেন, কে বা কারাই কাজটা করেছ? যেই ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত করেছি, যেই ব্যক্তি 400 বছর পর্যন্ত ইবাদত বন্দী করেছি, ওই ব্যক্তির এমন অবস্থা কিভাবে হলো? এমনি বাঘ জঙ্গল থেকে বাইরে চলে আসলেন, এসে বললেন, পয়গম্বর মূসা কালিমুল্লাহ আপনি রাগ হবেন না, এই কাজটা আমি করেছি, কিন্তু মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দেন, প্রভু গো, ওগো প্রভু, বুঝে আসে না যে ব্যক্তিটা 400 বছর পর্যন্ত ইবাদত বন্দী করেছে, যে ইবাদতের মধ্যে কোনো বেজাল নাই, নির্বেজাল ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো সরদারি নাই, মাতাব্বরি নাই, রাজনীতি নাই, দুনিয়াদারি কোনো কিছু নাই, যেই ব্যক্তিটা নির্বেজাল ইবাদত বন্দী করেছে আর আপনার তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, এই কথা মুখে স্বীকার করে, আল্লাহ এই অবস্থা কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মূসা শোনো, আমি আমার মুমিন বান্দাকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ভালোবাসি, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ভালোবাসি। হে মূসা, অনেক সময় আমার বান্দাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, হে মূসা, আমি আমার বান্দাকে
অনেক সময় ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, অনেক সময় মাল সম্পদ নষ্ট করে পরীক্ষা করি, অনেক সময় সন্তান না দিয়ে পরীক্ষা করি, জমিনের ফসল নষ্ট করে আমি পরীক্ষা করি। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি আমার ওই বান্দা কঠিন মুসিবতের সময় সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। ওই কঠিন মুসিবতের সময় যদি সবর করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার ওই বান্দার জন্য সুসংবাদ রয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবরকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে মূসা, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে ভালোবাসি, আমার বান্দাকে আমি ভালোবাসি। রে মূসা, আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সূর্যকে সুন্দর করে বানাইছি, তার চেয়ে বেশি সুন্দর ইউসুফ নবী, তার চেয়ে বেশি সুন্দর রাহমাতুল লিল আলামিন নবী, তার চেয়ে বেশি সুন্দর আমি আল্লাহ রব্বুল আলামিন। রে মূসা, আমার ওই বান্দাকে 400 বছর পর্যন্ত আমি লালন পালন করেছি, রিজিক দিয়েছি, হাওয়া বাতাস দিয়েছি। আমার ওই মুমিন বান্দার অন্তরে আমি আল্লাহকে দেখার জন্য আশা থাকবে। আমার ওই বান্দা তোমার মতো মুসাকে দেখার জন্য কেন তার অন্তরে আশা জাগলো? আমার ওই বান্দা আমাকে দেখবে, আমি আল্লাহকে দেখার জন্য আমার ওই মুমিন বান্দার অন্তরে আশা থাকবে। তোমার মতো মুসাকে দেখার জন্য কেন অন্তরে আশা জাগলো? আমার ওই বান্দাকে 400 বছর পর্যন্ত আমি লালন পালন করেছি, এখন কেন তোমার কাছে সে পানি চাইলো? আমি আল্লাহ রব্বুল আলামিন কি ছিলাম না? এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এটা দুনিয়ার শাস্তি দিয়েছি, এই শাস্তির বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, রে বান্দা, জীবনে যৌবনে তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, যেরকম ঠিক কিনা?